নমস্কার, আমি স্বাতি। আপনারা দেখছেন নিউজ ইভেনাই বাংলা। চলুন শুরু করি আজকের খবর। তিস্তায় জারি লাল সতর্কতা। অবিরাম বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। জলমগ্ন শহর। উত্তর পূর্ব ভারত জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাহাড় এবং সমতলে অবিরাম বর্ষণে ফুঁসছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদী। ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। শনিবার কেন্দ্রীয় আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানিয়েছে আগামী 5 দিন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত। শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি সহ সিকিম এবং উত্তরের জেলাগুলো। অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলরাশি, সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির জল। ফলে দুইয়ে মিলে কার্যত রুদ্রমূর্তি ধারণ করেছে তিস্তা, জলঢাকা, তোরসা সহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া বিভিন্ন খরস্রোতা নদীগুলো। এই যে কি অসুবিধা জল, এই যে বৃষ্টিতে এত জল, হাঁটুর উপরে জল, আপনি দেখতেই পাচ্ছেন। বাড়ি যেতে পারছেন এত জলের মধ্যে। সকাল থেকে তো জল পড়েই যাচ্ছে এক নাগারে, আর রাস্তাটাও বন্ধ হয়েছে, যেতেও পারতেছে না ঠিক মতো, হাঁটাচলা করতে পারছে। এইরকম অবস্থা খুবই। এখন দিদি যাবেন নাকি ঘুরে যাবেন? এখন ঘুরে যাবো, এদিকে যাবো না, ঘুরে এদিকে গেলে আরো জামা কাপড় সম্পূর্ণ ভিজে, একটু ঘুরে যাবো, রাস্তা দিয়ে যাবো, মেইন রাস্তা দিয়ে যাবো। প্রত্যেকটা গলিতেই যেরকম জল, প্রত্যেকটা গলিতে একটু জল এখানে বেশি দেখতেছি এখন। প্রত্যেকটা গলিতে এখন পরে গলিতেও জল আছে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা হচ্ছে 16 নম্বর ওয়ার্ড। কি জায়গাটার নাম? এটা মহামায়াপাড়া। মানে অল্প বৃষ্টি হলে এই সমস্যা? অল্প বৃষ্টি হয়, ড্রেনের অবস্থা কি, সম্পূর্ণ জল চলে আসতেছে, বাড়িতে জল ঢুকে যাচ্ছে অনেক বাড়িতে। প্রায় প্রতি বছরে এরকমই হয়, আরও তো জল বাড়তেছে, এরপরে যে কী হবে বলা মুশকিল। আপনার নাম? আমার নাম লিপি দত্ত। স্মৃতি, এটা ওই মাসকালাই বাড়ি অরবিন্দনগর থেকে সম্পূর্ণ জল এই একই রাস্তা দিয়ে পাচার হচ্ছে। আর এইটা 5 নম্বর গুমটিতে যদি এটা পাচার করা যেত, 5 নম্বর গুমটি পাঙ্গা নদীতে দেওয়া যেত, তাহলে এই জলটা এখানে হইতো না। আর এই এত দূর থেকে জল পেরে আমরা এখানে আসতেছি, খুবই কষ্ট। এই অবস্থায় তো বাঁচাই মুশকিল একেবারে। তো আপনি এই যে আজকে রবিবার ছুটির দিন, এই যে যাতায়াত করতে বাজার হাট করতেই হবে, উপায় নাই। তো এই অল্প বৃষ্টি হলে এরকম জল হয়ে যায়? হ্যাঁ, অল্প বৃষ্টি হলে এরকম জল হয়ে যায়। এই যদি আর 2 দিন থাকে তাহলে আরও জল অনেক বড় হয়ে যাবে। তো কী চান, এটা পার্মানেন্ট সলিউশন হলে ভালো হয়? পার্মানেন্ট সলিউশন হলে তো খুবই ভালো হয়, আর এটাই তো চাই আমরা। আপনি কত বছর থেকে দেখছেন এই সমস্যা? এইটা তো আমি 60 বছর যাবত এই অবস্থায় দেখতেছি। কি নাম আপনার? বলরাম দাস। কি করেন আপনি? আমি জুতার কাজ করি। কত বছর বয়স হবে আপনার এখন? আমার এখন 84 বছর বয়স। তাই? তো এই যে আপনি জল পেরিয়ে কষ্ট হলো না, আসতে অসুবিধা হয় না? কষ্ট তো খুবই হলো, যে মাজায় ব্যথা হয়ে গেলো, আস্তে আস্তে তো রেস্ট নিতে হয়, তাছাড়া কাজ করতে পারবো না। মানে মানুষ তো সবাই যাতায়াত করতে অসুবিধা, মহিলাদের ক্ষেত্রে, এই যে বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধা। তারা কি করবে, ওই বাড়িতেই পড়ে থাকে, কেউ কোনো খুব দরকার পড়লে বাইরেই আসে, এই জলে ভিজে, কাপড় ভিজে সব আসে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 16 নম্বর ওয়ার্ড। জায়গাটার নাম কি? মহামায়াপাড়া। পাশাপাশি সবগুলো গলি এরকম জল? সবগুলি গলি না, বেশিরভাগ গলিতেই। ওই পান্ডাপাড়া আর এই দিকটাই আমি গেছি, এই দিকটাই জল হয়। ঠিক আছে। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেনাই বাংলা। आप देख रहे हैं न्यूज UNI।